আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা জানেন যে বড় বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে। ইউটিউবার বা ফেসবুক চ্যানেল পেজ আছে, তো তাদের এই পেজগুলা নিরাপদ বা কীভাবে রাখবো এবং ওই ভুলটা যেন আমাদেরও না হয়, সেজন্য আজকে আমি আলোচনা করব যে সম্পর্কে। সেটা হচ্ছে আপনার মোবাইলে এরকম কোনো অ্যাপস বা আপনি কোনো এডমিন দিয়ে রাখছেন কিনা কোনো অ্যাপসকে। ওই এডমিন অনুযায়ী তো আপনার যদি এডমিন দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার এই এডমিনের কারণে ওই যে ওরা থার্ড পার্টি যারা আছে তারা কিন্তু আপনার মোবাইলের সকল কিছু ব্যবহার করতে পারবে। এডমিন সম্পর্কে তো আপনারা জানেন এডমিন বলতে কী বোঝায়, ঠিক আছে? আপনারাও চালাতে পারবেন, ওনারাও চালাতে পারবে, আপনার মোবাইলের সকল কিছু ওনারা নিয়ে নিতে পারবে। তো এটা কোনো অ্যাপসের মাধ্যমে আপনি তো হয়তো প্লে স্টোর থেকে বা গুগল থেকে আপনারা ইনস্টল করেন, তারপরে আপনারা বুঝতে পারেন না যে এটা কোনো এডমিন অ্যাপ কিনা। তো সেটা আপনারা আজকে আমি দেখাবো যে সেটা কীভাবে চেক করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। লাস্টে আপনারা যাবেন, আপনাদের যে সেটিং অপশনটা আছে মোবাইলের, এই সেটিং অপশনে যাবেন। সকলের মোবাইলের সেটিং অপশন থাকে। যাওয়ার পরে উপরে দেখবেন যে চার্জ নামে একটা অপশন আছে, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে আপনারা জাস্ট এখানে লিখবেন ডিভাইস এডমিন অ্যাপস, ঠিক আছে? যখন আপনারা লিখবেন দেখেন উপরে এই ডিভাইস এডমিন অ্যাপস নামে যে অপশনটা আছে, হ্যাঁ, এটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনাদের হয়তো কোনো জনের একটা সিকিউরিটি পাসওয়ার্ড থাকবে, এটা দিয়ে দেবেন। আমার মোবাইলে যেহেতু চাইনি আমি এরকমভাবে দেখতে পাচ্ছি। তো ডিভাইস এডমিন অ্যাপে এখানে যদি কোনো অ্যাপস আপনার এডমিন অ্যাপস হয়ে থাকে তাহলে কিন্তু ওই অ্যাপসটা এখানে চলে আসবে। আপনার ফোনে যদি থাকে আপনারা এইভাবে চেক দেবেন। যদি থাকে তাহলে এটা এখানে ক্লিক করে ডিঅ্যাক্টিভ করে দিবেন এবং কি পরবর্তীতে আপনি মোবাইলের ওই অপশনগুলোতে যাইয়া ওই অ্যাপসটা আনইনস্টল করে দেবেন। তাহলে হবে কি আপনার যে অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইলটার আর ওনারা পারবে না, অ্যাক্সেস নিতে পারবে না। তাহলে আপনার মোবাইলটা কি হলো, নিরাপদ থেকে গেল। কেননা ওই এরকম অ্যাপসের মাধ্যমেই আমাদের ডিভাইসের এডমিনের মাধ্যমে আমাদের ডিভাইসের যতগুলো প্রোগ্রাম আছে, অ্যাপস, ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, ইমো আছে, এগুলো সবগুলো কিন্তু ওরা নিয়ে নিতে পারে। পরবর্তীতে আপনাকে ব্ল্যাকমেল করার জন্য এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়, ঠিক আছে? তো আপনারা এইভাবে আপনারা নিরাপদ রাখতে পারেন আপনাদের মোবাইল ফোনটাকে। ইভেন আপনার যদি কোনো মোবাইল ধরেন আপনার মুখে কল দিছে, কল দেওয়ার পরে আপনার ধরেন কি হলো, আপনার মোবাইলের যে ভয়েস কলগুলো আছে বা আপনার যে মেসেজ করতেছেন এটা অন্যজনের মোবাইলে চলে যাচ্ছে, এগুলো কীভাবে দেখবেন? এগুলো দেখার জন্য আপনারা জাস্ট প্রতি মাসে বা সপ্তাহে এই ট্রিক্সটা ফলো করবেন এবং যদি না পারেন, ঠিক আছে, মাসে একবার হলেও ফলো করবেন। সেটা হচ্ছে যে আপনার মোবাইলের পাঁচটি বা বাটন অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখানে ডায়াল করবেন দুইটা হ্যাশ 002 হ্যাশ। দেওয়ার পরে আপনারা কলের অপশনে ক্লিক করে দেবেন। মানে আপনার যতটা সিম আছে মোবাইলের মধ্যে, দুইটা সিম অনেক সময় ইউজ করেন, তো দুইটাতেই আপনারা এটা ট্রাই করে দেবেন। দেখেন আমি যেন এখানে দিয়ে দিছি, দেখেন এখানে লাগছে কল ফরওয়ার্ড সাকসেসফুলি। মানে আমার মোবাইলের যদি কোনো রকমের কল ফরওয়ার্ড বা আমার ফোন থেকে যে কল দেয় ওই মেসেজ কলগুলো যদি অন্য মোবাইলে যায় বা SMS-গুলো অন্য মোবাইলে যায় তাহলে এখন আর যাবে না। তো আপনারা এটা মাসে করে ফেলবেন বা সপ্তাহে করে ফেলবেন, কেননা কে আপনার মোবাইল ধরছে, কে এরকম করছে সেটা তো বলা যায় না। তো আশা করি আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার যদি কোনো রকমের হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জার বা সোশ্যাল মিডিয়া এরকম কোনো লিঙ্ক আসে, কোনো রকমের লিঙ্কে আপনারা ক্লিক করবেন না, না বুঝে, ঠিক আছে? এটা যদি আপনার না বোঝেন, লিঙ্কে কোনো রকমের ক্লিক করবেন না। ক্লিক করলে আপনার সম্পূর্ণ মোবাইলের যত রকমের অ্যাপস আছে বা আপনার যত রকমের কন্টেন্ট ফেসবুক, সোশ্যাল মিডিয়া আছে সবগুলার কিন্তু পুরো মোবাইলের নিয়ন্ত্রণ কিন্তু ওরা নিয়ে নিতে পারবে। তো আশা করি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকার আসবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।